নমস্কার, আমি ডক্টর তমাজিৎ চক্রবর্তী, কনসালটেন্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন, কলকাতা। আজকে আমি আপনাদের কাছে স্ট্রোক নিয়ে কথা বলতে এসেছি। স্ট্রোক হলো এমন একটা ঘটনা যেখানে ব্রেনে, এটাকে আমরা বলি ব্রেন অ্যাটাক। যেমন আপনারা শুনেছেন হার্ট অ্যাটাক, তেমনি স্ট্রোককে আমরা বলি ব্রেন অ্যাটাক। কখনো কখনো ব্রেনে রক্ত পৌঁছানো যদি বন্ধ হয়ে যায়, কোনো রক্তবাহী নালী যদি ব্লক হয়ে যায়, তাহলে ব্রেনের একটা অংশের কর্মক্ষমতা বন্ধ হয়ে যায়। তাতে পেশেন্টরা আমাদের কাছে আসে একটা সাডেন লস অফ কনসিয়াসনেস, বা ধরুন কোনো একটা দিকে তার প্যারালাইসিসের অ্যাটাক হলো, বা পেশেন্টের কোনো একটা ফিটসের মতো খিঁচুনি হলো। এইভাবে পেশেন্টরা আমাদের কাছে আসে। এছাড়া আরেক ধরনের স্ট্রোক হয়, যেটাকে আমরা হেমারেজিক স্ট্রোক বলি, সেটা আপনারা শুনেছেন ব্রেন হ্যামারেজ। তো সেক্ষেত্রেও কিন্তু পেশেন্টের এই সমস্যা হতে পারে। তো এরকম যদি কারোর প্রবলেম হয়, তাহলে আপনারা ইমিডিয়েটলি হসপিটালে আসুন। আমরা যত তাড়াতাড়ি পেশেন্ট হসপিটালে এসে পৌঁছাবে, দ্য টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা স্ট্রোকের জন্য বলি টাইম ইজ ব্রেন। তো যদি দেখা যায় পেশেন্ট আমাদের কাছে উইদিন 4 আওয়ার্সে এসে পৌঁছচ্ছে, তাহলে আমরা একটা স্পেশাল ইনজেকশন হয়, সেটা দিলে আবার ব্রেনের রক্ত চলাচল ক্ষমতা ফিরে আসে। এবং তারপরে যদি 24 ঘন্টার মধ্যে এসে পৌঁছায়, তাহলে একটা সার্জারি আমরা করি। সেই সার্জারির সাথে আস্তে 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 ক্লটটা বের করে নিলে আবার রক্ত সঞ্চালন ক্ষমতা ফিরে আসে। কিন্তু যদি দেরি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট করতে হয়। পেশেন্টের একটা নিউরোলজিক্যাল ডেফিসিট, মানে ধরুন কারোর প্যারালাইসিস, কারোর কথা বলতে অসুবিধা, কারোর একটু ড্রাউজিনেস, এগুলো কিন্তু রয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে ওভারঅল যেটা আপনাদেরকে ভাবতে হবে এখানে, যে ব্রেন অ্যাটাক বা স্ট্রোকের ক্ষেত্রে টাইম ইজ ব্রেন। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা হসপিটালে পৌঁছন, মেডিকেল ফ্যাসিলিটিতে পৌঁছন, যেখানে গিয়ে আপনারা টেস্ট করান, আপনারা দেখুন যে কি হয়েছে এক্স্যাক্টলি, এবং তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্ট শুরু করান। এবং এই স্ট্রোক রিলেটেড যে সমস্ত পেশেন্টরা আমরা দেখি, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট সম্ভব যদি সময়ে ট্রিটমেন্ট করা যায়। এবং যদি ইভেন প্যারালাইসিসের অ্যাটাকও হয়, আস্তে আস্তে ফিজিওথেরাপি করে পেশেন্টরা কিন্তু আমরা দেখেছি যে আবার হাঁটাচলা করতে শুরু করেছে। হয়তো কিছুটা সাপোর্ট দরকার, হয়তো কিছু সময় লাগবে, কিন্তু এটা কিন্তু সম্ভব। তো আজকের দিনে স্ট্রোকের কিওর সম্ভব। কিওর বলতে আমরা যেটা বলি যে ফাংশনাল কিওর, মানে পেশেন্ট তার নিজের কাজকর্ম করতে পারছে। টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে কি কি আপনারা করলে স্ট্রোক হবে না, সেটা খুব জরুরি জানা। দেখুন, কিছু ফ্যাক্টর থাকে যেগুলোকে আমরা মডিফাইবল ফ্যাক্টর বলি, কিছু ফ্যাক্টর থাকে যেটাকে আমরা নন মডিফাইবল বলি, মানে যেটা আপনি চেঞ্জ করতে পারবেন না। যেমন ধরুন আপনার এজ আপনি চেঞ্জ করতে পারবেন না, আপনার জেনেটিক্স আপনি চেঞ্জ করতে পারবেন না। আমাদের ভারতীয়দের মধ্যে কিছু কিছু রোগের প্রবণতা বেশি, সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। কিন্তু কি চেঞ্জ করতে পারবেন? যেমন স্মোকিং একেবারেই করা চলবে না। অ্যালকোহল থেকে যত বিরত থাকতে হবে। এছাড়া ওভারওয়েট হওয়া যাবে না, বাইরে বিঞ্জ ইটিং বন্ধ করতে হবে। প্রেশার থাকলে, সুগার থাকলে প্রপারলি ডাক্তারের কাছে দেখিয়ে সেগুলোকে কন্ট্রোলে রাখতে হবে। তো এইগুলো হচ্ছে মডিফাইবল ফ্যাক্টর। আমরা দেখেছি যদি এই সমস্ত ফ্যাক্টরগুলোকে আমরা ধ্যান দিই, আমরা যদি এগুলোকে আমরা লক্ষ্য রাখি, তাহলে কিন্তু ধীরে ধীরে পেশেন্টের ওভারঅল শারীরিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা বেটার হয়, এবং এই ধরনের ব্রেন অ্যাটাক বা হার্ট অ্যাটাক হওয়ার চান্স অনেক কমে যায়। নমস্কার।